দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখতে রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বাধা পেলেও রবিবার ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে রাজ্যপালের কাছে গিয়েছেন বিরোধী দলনেতা। বিভিন্ন জেলায় আক্রান্ত 106 জনকে নিয়ে রাজভবনে গিয়েছেন তিনি। সেখানে রাজ্যপালের কাছে ইংরেজিতে একের পর এক অভিযোগ করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, ভোটের ফল প্রকাশের পর থেকেই দিকে দিকে বিজেপি কর্মী সমর্থকদের ওপর সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলের গুন্ডারা। এরপরেই রাজ্যপালের কাছে আবেদন করেছেন বাংলাকে বাঁচাতে। পরে বাইরে বেরিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যপালকে তিনি বলেছেন বাংলায় গণতন্ত্রের 4টি স্তম্ভই আক্রান্ত। 10 থেকে 15 হাজারেরও বেশি মানুষের রেশন কার্ড নিয়ে নেওয়া হয়েছে, গবাদি পশু পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে। ডায়মন্ড, বারুইপুর, বাসন্তী, বসিরহাটে সেফ হোম তৈরি হয়েছে। 10,000 মানুষ গৃহহীন। আক্রান্তদের পরিসংখ্যান তুলে শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে প্রার্থনা করেছেন যাতে আক্রান্তরা দ্রুত বাড়ি ফিরতে পারেন। সমস্ত শেল্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে। যারা আক্রান্ত হয়েছে তাদের, যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ, কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখা এবং মহামান্য রাজ্যপালের যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা, যেভাবে 2021-এ আজকের ভারতের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় করেছিলেন। মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয়ও 23-এর পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন। সেই সব আবেদন আমরা করেছি।